বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন, আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে জানুয়ারি মাসের 29 তারিখ, আমরা আজকে এসেছি বান্দরবনে। আজকে না, ঠিক গতকালকে এসেছিলাম। গতকালকে আমরা দেবতাখুম গিয়েছিলাম। আমরা আজকে যাবো হচ্ছে থানচি। তো আমি আছি, আর সাথে আমার এই যে গ্রুপ দেখতে পাচ্ছেন, সব আমরা ঢাকা থেকে এসেছি। আজকে আমরা সারাদিন থানচি যাবো, মানে সারাদিন থানচি বলতে থানচি পর্যন্ত যতগুলো স্পট আছে সবগুলো আমরা কভার করবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা কি কি দেখি সেটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে এনজয় করবো। তো চলেন বন্ধুরা, যাওয়া যাক। বন্ধুরা, এই যে হচ্ছে আমার টিম, এই যে সব টিম আছে। আমরা এই যে গাড়িটা নিয়েছি, এই গাড়িটা করে আমরা এখন থানচির উদ্দেশ্যে রওনা দেব। চলেন আমরা রওনা দিই। বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের পাইলট ওয়াহিদ ভাই, আজকে আমাদের সাথে আছে, আজকে আমার সাথে যাচ্ছে। আর এই যে হচ্ছে তার গাড়ি নাম্বার। আমি ওয়াহিদ ভাইয়ের নাম্বার আপনাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ঢাকা থেকে তার সাথে কমিউনিকেট করে তার গাড়িটা কন্ট্যাক্ট করতে পারবেন। তো চলেন বন্ধুরা, আমরা রওনা দিই। তো বন্ধুরা, আমরা এই যে বান্দরবন থেকে এখন থানচির উদ্দেশ্যে রওনা দিলাম। চেহারা কিন্তু ওয়াহিদ ভাইয়ের আমার প্রায় মনে কাছাকাছি মনে হইতেছে ভাই ভাই আর কি, ব্যাপারটা এরকম, পুরুষের ভাই আর কি। যাই হোক, ভাইয়ের সাথে আজকে আমাদের চলা শুরু ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে ওয়াহিদ ভাইয়ের সাথে আমরা কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ, যতদিন বান্দরবনে আমার। আপনারা তো জানেন আমার মানহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আমার একটা এজেন্সি আছে। তো এখান থেকে যত গেস্ট আসবে আমি ইনশাল্লাহ ওয়াহিদ ভাইয়ের সাথে, যদি আমার হয় তাহলে আমরা তার সাথে কন্টিনিউ করবো। বন্ধুরা, এখন আমরা এই যে বান্দরবন শহর ছেড়ে আস্তে আস্তে থানচির দিকে যাচ্ছি, মানে অর্থাৎ আমরা রওনা দিলাম। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, রোড, রাস্তা কেবল হালকা উঁচু হওয়া শুরু হয়েছে, অর্থাৎ পাহাড় শুরু হয়েছে। বান্দরবন শহর ছেড়ে আমরা সামনের দিকে যাচ্ছি, থানচির দিকে। হালকা আস্তে আস্তে টার্ন গুলো দেখেন, মানে এখন থেকে উঁচু শুরু হবে। প্রথমে আমরা শৈলপ্রপাত যাব, তারপরে চিম্বুক, তারপরে নীলগিরি। দেখতে 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 আমরা চলে যাব থানচিতে। বন্ধুরা, থানচি যাওয়ার পথে আমরা প্রথমে চলে আসলাম শৈলপ্রপাতে। এই যে শৈলপ্রপাত, এটা একটা ঝর্ণা। আমরা এখন এই শৈলপ্রপাত ঝর্ণা একটু নিচে নেমে দেখব। বন্ধুরা, আমাদের টিম এখন আমরা শৈলপ্রপাতে আছি। শৈলপ্রপাতে নামলাম, নেমে আমরা এখন একটু মজা করতে যাব, দেখি শৈলপ্রপাতে। বন্ধুরা, এই যে সেই বিখ্যাত শৈলপ্রপাত ঝর্ণা, যেটাতে আসলে আগে অনেক পানি থাকতো, এখন পানি নাই, কারণ পাহাড়ে প্রচুর গাছ না থাকার কারণে পানি আর নাই এখন। এই যে ঝিরিঝিরি ঝর্ণা, শৈলপ্রপাত ঝর্ণা, এটাই হচ্ছে সেই বিখ্যাত শৈলপ্রপাত ঝর্ণা। দেখতে পাচ্ছেন, এই যে বান্দরবনের রাস্তা এইটা। শৈলপ্রপাতে কিন্তু একদম পাহাড়ি যে ফল, এই ফলগুলো, অরিজিনাল ফলগুলো পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফল, আনারস আছে, পেঁপে আছে এবং বড়ই আছে। এই দেখতে পাচ্ছেন অরিজিনাল ফলগুলো এখানে আছে। বন্ধুরা, আমরা এই যে এখান থেকে আপনার কাছ থেকে 50 টাকা দিয়ে একটা জাম্বুরা নিয়ে নিলাম। একটু টেস্ট করে দেখে কেমন এটা এখন। বন্ধুরা, এই যে জাম্বুরা, বন্ধুরা, আমরা এই যে শৈলপ্রপাত দেখে এখন আবার থানচির উদ্দেশ্যে রওনা দিলাম। থানচি যাওয়ার পথে প্রথমে আমাদেরকে ওয়াই জংশনে থামতে হবে। ওয়াই জংশনটা হচ্ছে এমন একটা জায়গা যেটার একদিক দিয়ে চলে গেছে রুমা, আর একদিক দিয়ে হচ্ছে থানচি। এখানে গিয়ে আমাদের আর্মিদের ক্যাম্পে চেকপোস্টে আমাদের এন্ট্রি করতে হবে। তারপর এন্ট্রি করে আমরা এখানে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ফটোকপি জমা দিয়ে আমরা চলে যেতে পারবো। তো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি ওয়াই জংশনে। এটা রেস্ট্রিক্টেড এরিয়া, যে কারণে প্রত্যেকটা জায়গা ভিডিও করা যায় না। তো যাক, এখানে একটা সুন্দর আর্মিদের জুসের দোকান ছিল। আমরা এখান থেকে একটা সুন্দর আখের জুস নিলাম। জুসটি খুবই মিষ্টি ছিল। বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের টিম। আমরা এখন চিম্বুক পর্যটন কেন্দ্রে চলে আসছি। বন্ধুরা, আমরা এখন এই চিম্বুক পর্যটন কেন্দ্রে প্রবেশ করি। এটা হচ্ছে চিম্বুকের টিকিট, 20 টাকা করে। আমরা এখন চিম্বুকে ঢুকবো। বন্ধুরা, এই যে আমরা চলে আসছি চিম্বুক পর্যটন কেন্দ্রে। আমাদের গ্রুপ আছে, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ।
আর আমরা আসলে এইখানে এখন আছি, এখন একটু ঘুরে দেখি, চলেন। চিম্বুক বন্ধুরা, এই যে চিম্বুক ডাক বাংলো আছে, হিল রিসোর্ট। আর এটা হচ্ছে চিম্বুক হিল রিসোর্ট। এখানে আপনি ইচ্ছা করলে আগে থেকে বুকিং দিয়ে এসে থাকতে পারবেন। আর দূরে হচ্ছে চিম্বুক ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছেন আমার টিম ওখানে চলে গেছে। এই যে ভিউ পয়েন্ট, আর এই যে হচ্ছে সেই চিম্বুকের বিখ্যাত বট গাছ। দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে। বন্ধুরা, এই যে চিম্বুক ভিউ পয়েন্ট থেকে চিম্বুক হিল রেঞ্জ দেখতে পাচ্ছেন আপনারা। দূরে মেঘ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। এই যে হচ্ছে চিম্বুক যে গেস্ট হাউস আছে এবং হিল রিসোর্ট। এই যে আমার টিম। বন্ধুরা, এই যে আমার টিম এখন আছে আমাদের চিম্বুক ভিউ পয়েন্ট আছে আমরা। এই যে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে। আর এই যে এটা হচ্ছে চিম্বুক ভিউ পয়েন্ট। আসো আসো আসো, সবাই আসো। বন্ধুরা, এই যে আমার টিম চিম্বুক থেকে, এই যে চিম্বুক পর্যটন কেন্দ্র থেকে আমাদের ঘোরা শেষ। এখন আমরা আবার থানচির উদ্দেশ্যে রওনা দিব। বন্ধুরা, এখন আমরা এই যে চিম্বুক থেকে রওনা দিলাম নীলগিরির উদ্দেশ্যে। চিম্বুকের যে ফলের বাগান, ফলের যে দোকান আছে, ফ্রেশ ফলের দোকান, এটা দেখতে পাচ্ছেন এখানে। এখন এই চিম্বুক থেকে রওনা দিলাম নীলগিরির উদ্দেশ্যে। বন্ধুরা, এখন আমরা আছি টাইটানিক ভিউ পয়েন্টে। এটা থানচি যাওয়ার পথে, আমরা চিম্বুক থেকে নীলগিরির আগেই এই টাইটানিক ভিউ পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন টাইটানিক ভিউ পয়েন্ট। আমরা এখানে দাঁড়িয়েছি জাস্ট ছবি তোলার জন্য। চলেন আমরা ছবি তুলি। বন্ধুরা, এই যে আমরা টাইটানিক ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, আমার টিম ছবি তুলতেছে। আমরা এখন এই যে টাইটানিক ভিউ পয়েন্টে আছি। বান্দরবানের এই টাইটানিক ভিউ পয়েন্ট আসলে খুবই সুন্দর, অনেকে ছবি তোলার জন্য এই জায়গাটাতে আসে। এই যে টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা পাড়া আছে। বন্ধুরা, যে বড়ই মাখা নিচ্ছি আমরা। বড়ই আছে বন্ধুরা, এই যে বড়ই মাখা নিয়ে নিলাম, বড়ই মাখানো। বন্ধুরা, এই যে বড়ই মাখানো নিয়ে নিলাম। বন্ধুরা, এখন আমরা আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এই যে এটা হচ্ছে ডাবল হ্যান্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। বন্ধুরা, এইটা হচ্ছে যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আমরা এখন আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট থেকে থানচির দিকে যেতে কিছুটা দূরে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এই যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট মানে দুইটা হ্যান্ড আছে এখানে। এই যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। বন্ধুরা, এখন আমরা আমাদের টিম নিয়ে চলে এসেছি নীলগিরিতে। আমরা এখন নীলগিরিতে প্রবেশ করব। নীলগিরির প্রবেশ ফি হচ্ছে 130 টাকা করে পার পারসন। এই যে টিকিট কেটে নিচ্ছি আমরা, তারপর আমরা প্রবেশ করব। এই যে আমাদের টিম, 10 জনের টিম। এই যে বন্ধুরা, নীলগিরি হিল রিসোর্ট বান্দরবনের। বন্ধুরা, নীলগিরিতে ঢুকতে এই যে হচ্ছে গিরি সম্ভার সেনা পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এখানে আসলে বিভিন্ন রকম টুকটাক কেনাকাটার ব্যবস্থা আছে। নীলগিরি ক্যান্টিন আছে এখানে, ক্যান্টিন। আর এইদিকে হচ্ছে নীলগিরি। এই যে বন্ধুরা, উই আর এট নীলগিরি।
এই যে নীলগিরি থেকে ভিউ পয়েন্ট, বসার জায়গা আছে, নীলগিরির মূল রিসোর্ট। বন্ধুরা এইটা হচ্ছে নীলগিরি হেলিপ্যাড, দেখতে পাচ্ছেন নীলগিরি হেলিপ্যাড। এইদিকে বসার মতো সুন্দর, বেশ সুন্দর জায়গা আছে। এই যে কটেজ গুলো আছে এইখানে। এই সাইড থেকে দেখলেও কিন্তু নীলগিরির ভিউটা বেশ সুন্দর লাগে, অনেক সুন্দর বাতাস। বন্ধুরা এইটা হচ্ছে নীলগিরির আইকনিক যে পয়েন্ট আছে, সেটা প্রথমে আসলে এইটাই ছিল। বন্ধুরা নীলগিরি জায়গাটা লাঞ্চ প্যাকেট নিয়ে নিলাম, 135 টাকা দাম, পোলাও আর মুরগির মাংস। বন্ধুরা এই যে নীলগিরি জায়গাটা লাঞ্চ প্যাকেট নিয়ে নিলাম, 135 টাকা দাম, পোলাও আর হচ্ছে মুরগির মাংস। একটু টেস্ট করার জন্য, জাস্ট টেস্ট করার জন্য আর কি লাঞ্চ খাচ্ছে। বন্ধুরা এই যে এইখান থেকে আমরা খাবার খেলাম, লাঞ্চ বক্স 135 টাকা, চিকেন আর হলো সাদা পোলাও, বেশ ভালো, মোটামুটি ভালোই। বন্ধুরা এই যে আমরা নীলগিরি থেকে এখন বিদায় নিচ্ছি, বলে দিচ্ছি ধন্যবাদ, আবার আসবেন। আমরা এখন বিদায় নিচ্ছি। এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি নীলগিরি থেকে। বন্ধুরা এখন আমরা সর্বশেষ আমাদের যে পয়েন্ট, যে হচ্ছে নীল দিগন্ত পর্যটন কেন্দ্রে এসে পৌঁছালাম। এটার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা প্রবেশ মূল্য। বন্ধুরা এই যে হচ্ছে নীল দিগন্ত পর্যটন কেন্দ্র। বন্ধুরা এই যে এখন আমরা নীল দিগন্ত রিসোর্ট না ঠিক এখান থেকে আসলে বের হয়ে যাচ্ছি। আসলে এখানে এরকম বলার মতো তেমন কিছু নাই। এই যে একটা রিসোর্টের মতো আছে আর কি, আর তেমন কিছুই নাই। পাহাড়ের একটু ভিউ আছে। এই যে মোটামুটি হচ্ছে নীল দিগন্ত। বন্ধুরা এই যে নীল দিগন্ত পর্যটন কেন্দ্র ঘুরে আমরা এখন আসলে থানচির পথে রওনা দিচ্ছি। সবাই অলরেডি গাড়িতে উঠে গেছে। এখন আমরা থানচির পথে রওনা দিব। বন্ধুরা এই যে নীল দিগন্ত পর্যটন কেন্দ্র শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি থানচির উদ্দেশ্যে। এখন থানচিতে যাওয়ার পথে বলিপাড়াতে যে বিজিবি ক্যাম্প আছে, বিজিবি ক্যাম্প থেকে আমরা এন্ট্রি করে থানচি চলে যাব। বন্ধুরা এখন আমরা থানচির দিকে যাচ্ছি। আমরা সকাল 9টায় রওনা দিয়েছিলাম বান্দরবন থেকে। প্রথমে শৈলপ্রপাত, যার দূরত্ব বান্দরবন থেকে 13 কিলোমিটার। তারপরে আমরা দেখেছি চিম্বুক, যার দূরত্ব বান্দরবন থেকে 26 কিলোমিটার। এরপরে আমরা দেখেছি টাইটানিক ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং নীলগিরি রিসোর্ট, যেটা হচ্ছে বান্দরবন থেকে প্রায় 47 কিলোমিটার দূরে। বন্ধুরা এরপর নীল দিগন্ত দেখে আমরা কিছুক্ষণের মধ্যেই থানচি পৌঁছে যাবো আশা করতেছি। এখন প্রায় বিকেল হয়ে গেছে, বিকেল 4টার মতো বাজে। এই যে থানচি যাওয়ার পথে যে পাহাড়, তো যাই হোক বন্ধুরা আমরা হয়তো কিছুক্ষণ পরে থানচি পৌঁছে যাব। তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম থানচিতে। এখন প্রায় বিকেলবেলা। এই যে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের টিম এখানে চলে এসেছে এবং আমরা আমাদের এই থানচি বাজারে আমাদের হোটেল আসলে কনফার্ম করা ছিল। হোটেলটির নাম হচ্ছে এই যে হোটেল দার্জিলিং। আমরা এই হোটেলেই উঠবো। এখানে আমাদের 2টি রুম নেওয়া আছে। একটি বড় রুম যেখানে 8 জন থাকবে, 8 জনের একটি টিম, আর আরেকটা হচ্ছে ছোট রুম, অর্থাৎ 2 জনের টিম। আমরা যারা সিনিয়র 2 জন আছি, এই 2 জন আমরা এই হোটেলটা থাকবো। হোটেলটা আসলে খুবই ভালো। এই যে থানচি বাজার দেখতে পাচ্ছেন, মূল যে বাজার, এই বাজারের সাথেই এই হোটেলটি। এখানে আরো একটি গেস্ট হাউস আছে। এই যে বন্ধুরা 306 নম্বর রুম, অর্থাৎ 3 তলাতে 306, সুন্দর একটা পরিপাটি গুছানো একটা রুম আমাদের জন্য। আমরা 2 জন থাকবো এখানে। বিছানাটা বেশ সুন্দর, একটা জায়নামাজ দেওয়া আছে, একটা কম্বল, তারপরে
এখানে অ্যাটাচ বাথরুম আছে এবং সবচেয়ে মজার যেটা হচ্ছে রুম, এই বিল্ডিংটা নতুন এবং রুমগুলো খুবই সুন্দর। টিভি আছে, আলমিরা আছে, ড্রেসিং টেবিল আছে। তো মোটামুটি আসলে বেশ অল্প ছোটখাটোর মধ্যে বেশ ভালো। এই যে পাহাড়ের কোলে, অর্থাৎ একেবারে পাহাড়ের কোলে এই দার্জিলিং হোটেল, দার্জিলিংটি একেবারে পাহাড়ের কোলে। এটা 3 তলা একটা হোটেল এবং স্থানীয়ভাবে এই হোটেলটা বেশ ভালো এবং নাম করা, এবং এদের সার্ভিস, এরা জাস্ট নতুন শুরু করেছে কিন্তু এদের সার্ভিস বেশ বেশ ভালো। তো বন্ধুরা, আপনারা যদি আসেন তাহলে এই হোটেলে উঠতে পারেন। যাক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।